একটা গরুর বাছুর যখন হয় 5-10 মিনিটের ভিতরে সে হাঁটা শিখে যায়। একটা ছাগলের বাচ্চা যখন হয় তখন একটা 5-10 মিনিটের ভিতরে সে হাঁটা শিখে যায়। কিন্তু আমরা এতই দুর্বল ছিলাম যে আমাদের খাওয়া শিখতে, আমাদের কথা বলা শিখতে, আমাদের হাঁটা শিখতে প্রায় 1 বছরের উপরে লেগে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে বানাইছেন, তিলে তিলে গড়েছেন, এই তিলে তিলে গড়ার কারণ হইল, বান্দা তুমি আমার নিয়ামতগুলো ভোগ করবা। তোমাকে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলায় কোনো কিছুই দান করবেন না যেন তোমার প্রতি, তোমার মা বাবার প্রতি, তোমাকে যারা সাহায্য করবে ছোটবেলা তাদের প্রতি তোমার যেন মহব্বত থাকে। দুনিয়ার জমিনে এইরকম ভাবে তুমি যেন বেখবর না হয়ে যাও, উতলা না হয়ে যাও, উশৃঙ্খল না হয়ে যাও, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলায় তোমাদেরকে কোনো শক্তি দান করেন নাই। যদি শক্তি দান করত তাহলে তোমরা উশৃঙ্খল হয়ে যেতা। হওয়ার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাঁটা চলার শক্তি দিত, এরকম ভাবে তুমি মা মানতা না, বাবা মানতা না, মুরব্বীদেরকে মানতা না। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন 1টা বছর তোমাকে লালন পালন করিয়েছেন মানুষের দ্বারা। এমন মানুষের দ্বারা লালন পালন করেছেন, মা বাবার দ্বারা লালন পালন করেছেন, মুরব্বীদেরকে দ্বারা লালন পালন করেছেন, যেন তোমাকে হাঁটি হাঁটি পা পা করে শিখাইতে পারে তারা। হাঁটি হাঁটি পা পা করে যখন তুমি হাঁটা চলা শিখে যাবে, তখন তোমার প্রতি, তাদের প্রতি তোমার একটা মহব্বত চলে আসবে। তুমি যখন যত বড়ই হও না কেন, যত বড়ই হও না কেন, তাদের প্রতি মহব্বতটা সব সময় লেগে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ওই জাহান্নামীদের অবস্থা বর্ণনা করতেছেন, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। দুনিয়ার এত দাপটে আমরা চলতাম যে 10-12 বছর আমাদের লেগে যেত বয়স্ক হইতে, বয়স হওয়ার জন্য, নামাজ ফরজ হওয়ার জন্য, আমাদের হাঁটা চলা সবকিছু জ্ঞান বুদ্ধি হওয়ার জন্য আমাদের 10-12 বছর লেগে যেত। তো এই 10-12 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে আমরা করতে পারতাম না। এরকম ভাবে যখন আমাদের বয়স বৃদ্ধি পেয়ে যাবে, এমন একটা সময় আসবে যেই সময় আমি লাঠি বর ছাড়া হাঁটতে পারবো না। এরকম একটা সময় আসবে অন্যের সাহায্য ছাড়া আমি চলতে পারবো না, নিজে তুলে খেতে পারবো না। তো ওই বয়সটা প্রায় 20-30 বছরের মতো চলে যায়, মাঝখানে কয়েক বছর সময় থাকে। একটা মানুষ যদি 80 বছর জিন্দেগি লাভ করে, সে বড় হতে হতে তার উপর নামাজ ফরজ হতে হতে তার 12 বছর পর্যন্ত লেগে যায়। যদি 80 বছর পর্যন্ত সে বেঁচে থাকে, তাহলে সে বৃদ্ধকালে প্রায় 10-20 বছর, এখান থেকে যদি 20 বছর মাইনাস করা হয়, শুরুতে যদি 10 বছর মাইনাস করা হয়, তাহলে 30 বছর এমনি চলে যায়। 30 বছর চলে যায়, বাকি থাকে 50 বছর। এই 50 বছরের মধ্যে যে দাপট নিয়ে তুমি চলতা, যে দাপট নিয়ে তুমি দেখাইতা, তুমি মনে করতা আখিরাত বলে কিছু নেই, দুনিয়ার জমিনটাই আমার জন্য বেহেশতখানা, দুনিয়ার জমিনটাই আমি এখানে যা যা করব আমার মন মতো করব, আমি এখানে কাউকে পরোয়া করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাকে বানানো হয়েছে কেন জানো? হে বান্দা, তোমাকে কেন বানাইছি আমি? তোমাকে কেন বানাইছি? এত আদর সোহাগ যত্ন কইরা কেন তোমাদেরকে বানাইছি? কেন বানাইছি জানো? একমাত্র আমি প্রভুর ইবাদত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীকে আমরা দূরে ঠেলে দিছি। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা আখিরাতের দিনকে অস্বীকার করতাম, আখিরাতের দিনকে অস্বীকৃতি জানাতাম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বারবার সতর্কবার্তা দিয়েছেন। হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেও অসংখ্যবার সতর্কবাণী দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন দুনিয়া ধ্বংস করবেন, দুনিয়া ধ্বংস করার পরেই আমাদের আখিরাতের যেই সামানা আছে সকল সামানাগুলো বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র 3টা আমল জারি থাকবে। এক হলো সদকায়ে জারিয়া, যে কাজগুলো আমরা করে যাব, একটা মসজিদ বানিয়ে যাব, একটা মুসাফিরখানা তৈরি করে যাব, এরকম ভাবে যে সৎ কাজগুলা অর্থের মাধ্যমে করে যাব, এই সদকায়ে জারিয়া হয়ে থাকবে। একটা এতিম বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে, এই মাদ্রাসায় এতিম বাচ্চা পড়াশোনার দায়িত্ব আমি নিব। এই যে সদকায়ে জারিয়া আমি চালু করে দিয়ে গেলাম, দুনিয়ার জমিনে যে পর্যন্ত
দুনিয়ার জমিনে এরকম ভাবে কালামে পাক তেলাওয়াত করতে থাকবে, কালামে পাক শিখতে থাকবে, তার একটা পার্সেন্টেজ সওয়াব আমাদের আমলনামায় যুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। তো এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের কিছু কাজ করে যেতে বলছেন, যেন আমরা মারা যাওয়ার পরেও এটার সওয়াব কি করতে পারি, পাইতে পারি। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, যে সদকা আমরা করে যাব, এই সদকায়ে জারিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরও জারি রাখবেন। দ্বিতীয় হলো এমন এলেম, যে এলেমের দ্বারা মানুষের উপকার হয়, এমন এলেম যে এলেমের দ্বারা মানুষের উপকার হয়, এমন দ্বীনি এলেম যে এলেম দ্বারা মানুষ হাদিস কোরআন শিখে, হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শিখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে শিখে। এমন এলেম, এমন উপকারী এলেম যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়। এই এলেম দুনিয়া থেকে যাওয়ার পরেও যাদেরকে শিখাইয়া গেছে, এই শিখানো এলেম তাদের জন্য মৃত্যুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত এই এলেমের সিলসিলা জারি থাকবে, ততদিন পর্যন্ত তার কবরের ভিতরে এই এলেমের উপকারী এলেমের সওয়াব যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 3 নাম্বার হলো নেক সন্তান। যদি কেউ নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, যে সন্তান বাবা মারা যাবার পর বাবার জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, মা মারা যাওয়ার পর মার জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন সন্তান দুনিয়াতে রেখে গেলে যতদিন পর্যন্ত এই সন্তানের সিলসিলা জারি থাকবে, ততদিন পর্যন্ত ওই বান্দা কবরের জমিনে বসে বসে ইয়ার সওয়াব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলতেছিলাম, যে জাহান্নামীরা 4টা কারণ দোহরাবে, যে এই 4টা কারণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের দিকে অগ্রসর করেছেন, অগ্রগামী করেছেন। এই 4টা কারণের ভিতরে 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জমিনে কি ছিলাম না ভাই? নামাজি ছিলাম না। যে নামাজি না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজ হাসরের ময়দানে আমাদেরকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। তারপরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা এরকম ভাবে এতিম, অসহায়, গরিব মানুষদেরকে কি করতাম না? খাবার দিতাম না, তাদের প্রয়োজনীয় বস্তু যা আছে তা দিতাম না। আমার থাকা সত্ত্বেও তাদেরকে দিতাম না, তাদের কোনো খোঁজ খবর আমরা নিতাম না। অথচ আমরা এরকম ভাবে দামি জুতা, এরকম ভাবে দামি খাবার গ্রহণ করতাম, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নিতাম না। এই কারণে 2 নাম্বার হচ্ছে যে তাদের খোঁজ খবর নিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এবং তাদের সমালোচনা করতাম চাষটলে বসে, বিভিন্ন আড্ডায় বসে, যারা ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলে, হুকুম আহকামের কথা বলে, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মানুষকে ঝুঁকাইয়া দেয়, তাদের নিয়ে আমরা চাষটলে বসে বিভিন্ন জায়গায় বসে কি করতাম? সমালোচনা করতাম, গীবত গাইতাম। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম। এই কিয়ামতের দিনকে অস্বীকার করার কারণে, এই 4 নাম্বার কারণ, এই কিয়ামতের দিনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের দিকে অগ্রগামী করেছেন। তারপরে আফসোসের সহিত জাহান্নামী ব্যক্তিরা বলতে থাকবে, হাত্তা আতানাল ইয়াকিন। হঠাৎ আমাদেরকে মৃত্যু পাকড়াও করলো। হঠাৎ আমাদেরকে কি পাকড়াও করলো? মৃত্যু আমাদেরকে পাকড়াও করে ফেললো। হঠাৎ আমাদের মৃত্যু হয়ে গেল। আমরা এই অবস্থায় দুনিয়াতে ছিলাম, নামাজ পড়তাম না, এরকম ভাবে গরিব মানুষদেরকে দেখাশোনা করতাম না, যারা ধর্মের কাজ করে, যারা দ্বীনের কাজ করে, তাদের নিয়ে সমালোচনা করতাম, কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম। এইগুলা করতে 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 এমন একটা পর্যায়ে আমরা এসে গেছি, হঠাৎ আমাদের মৃত্যু এসে গেল। হঠাৎ আমাদের কি এসে গেল? মৃত্যু এসে গেল। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে কি করছেন? এই জাহান্নামের দিকে অগ্রগামী করছেন, অগ্রসর করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন
জান্নাত থেকে জান্নাতে প্রবেশ করার মতো যোগ্যতা অর্জন করে। এই চারটা কারণ, এই যে চারটা কারণ বর্ণনা করা হলো পবিত্র কোরআনের পাক থেকে, এই চারটা কারণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, এই চারটা কারণ যেন আমরা বর্জন করতে পারি, এই চারটা কারণ বর্জন করে যেন আমরা জাহান্নাম থেকে জান্নাতমুখী হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। তো যে হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে পাঠ করেছিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এই হাদিসের সাথে আমরা সকলেই মোটামুটি পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে সেই হিসাবটা হবে নামাজের। কেননা আমি আমার বান্দাদের সর্বপ্রথম যে জিনিসটা ফরজ করেছি সেই জিনিসটা হলো নামাজ। সর্বপ্রথম যেই হুকুমটা আমি দিয়েছি বান্দাদেরকে, এই সর্বপ্রথম হুকুম হলো নামাজের হুকুম দিয়েছি, ফরজ বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফরজ বিধানগুলো মেনে এবং কি জাহান্নামীরা যে চারটা কারণ আমাদেরকে শোনাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের পাক থেকে সূরা মুদ্দাসসিরের 43 থেকে 47 নং আয়াত পর্যন্ত যে জাহান্নামীদের বাণী আমরা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যা ইরশাদ করেছেন, এই চারটি বিষয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যা টুটাফাটা যাই কিছু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শুননেওয়ালা, বলনেওয়ালা এবং কি সংশ্লিষ্ট সকলকে আল্লাহ পাক